নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানেরই একজন খুব ভালো বন্ধু। তো তিনি এই শাকিব খানের যে একটা ছবি আছে যেটার নাম হচ্ছে তুফান, তো সেই ছবিটার টিজার বেরোনোর পর তিনি এমন কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যটা সত্যি কথা বলতে শুধু শাকিব খানের নয় বা শাকিব খান ভক্তদের নয়, যারা সিনেমা প্রেমী তাদের কিন্তু প্রত্যেকেরই খুব কষ্ট। এবং আমার সত্যি কথা বলতে আমি শাকিব খানের ছবি খুবই ভালোবাসি এবং শাকিব খানের আমি বেশ কয়েক বছর অনেক ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমি বললাম তো চ্যানেলটা টার্মিনেট হয়ে যাওয়ার জন্য আমি ভেবেছিলাম ভিডিও বানাবো না, কিন্তু শাকিব খানের জন্য আমি আবারও ফিরে এসেছি। তো আশা করব শাকিব ভক্তরা আমাকে যতটা ভালোবেসেছিলে আবারও ভালোবাসবে। এবং সবশেষে একটাই কথা বলবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমেই আসি বিষয়বস্তুটা কী। তো বিষয়বস্তুটা হলো, এই বিষয়বস্তুটা বলার আগে একটা কথা বলি যে এই বাংলাদেশের একজন বিখ্যাত সুপারস্টার মেগাস্টার বলা যেতে পারে, যার নাম হচ্ছে মান্না। তো তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশের যে সমস্ত ইন্ডাস্ট্রিটা রয়েছে সেই ইন্ডাস্ট্রিতে না কোনো মানুষই কারো বন্ধু হতে পারে না। আপনি যাকে ভাবছেন আজকে যে আপনার বন্ধু, কালকে কিন্তু সে আপনার শত্রু হয়ে যেতে পারে। তো সেই জিনিসটা কিন্তু তিনি বলেছিলেন এবং সেই জিনিসটাই কিন্তু অক্ষরে অক্ষরে কিন্তু মিলে যাচ্ছে। তার কারণ বলি, শাকিব খানের আগের যে দুটো ছবি যেটার নাম হচ্ছে প্রিয়তমা এবং রাজকুমার, এবং সেই ছবির যে প্রযোজক যার নাম হচ্ছে আরশাদ আনান্দ, তার সাথে শাকিব খানের একটা বন্ধুত্বর সম্পর্ক রয়েছে। এবং স্পেশালি তারা সবসময় সব কিছুতেই কিন্তু শাকিব খানকে সাপোর্ট করে এবং শাকিব খানের যে কেরিয়ার এখন একটা অন্য জায়গায় এসছে, তার জন্য কিন্তু আদর্শ আনন্দ অনেক একটা বড় কৃতিত্ব রয়েছে, এটা বলাই যায়। তবে তিনি যেটা করেছেন আজকে সেটা কিন্তু খুব একটা ভালো কিন্তু করেননি। তার কারণ আদর্শ আনন্দ তিনি একটা পোস্ট করেছেন তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, সেখানে তিনি একটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন নকল নকল নকল, এটা দেখে ভয় লাগছে ভাই, নকল আর কপি দেখে ভাই এত ভয় লাগছে, এরকম একটা পোস্ট তিনি করেছেন। এবং সেখানে তিনি একটা জিনিস পরিষ্কার ইঙ্গিত করেছে, নকল দেখে ভয় পাই আসি রে ভাই, ভয় পাই আসি, এত নকল দেখে ভয় পাই আসি, কপি কপি করে আর কি চলবে আদৌ। এখানে তিনি পরিষ্কার ইঙ্গিত করেছেন যে তিনি এই যে ছবিটা আসছে তুফান, তো সেই ছবিটার বেশ কিছু সিনের সাথে হয়তো বলেছি কেজিএফ বা অ্যানিমেলের মতো দেখতে লাগছে, কিন্তু সেগুলো কখনো কপি নয়। কিন্তু তিনি এখানে পরিষ্কারভাবে একটা নেগেটিভভাবে তিনি বলেছেন যে তুফান ছবিটার যে বিষয়বস্তুটা সেটা পুরোপুরি কেজিএফ চ্যাপ্টার 2 বা অ্যানিমেল থেকে কপি করা হয়েছে। সুতরাং একটা জিনিস তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এই বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ কারো পক্ষে নয়। তিনি যতই শাকিব খানকে ভালোবাসুন বা ভালোবাসার অভিনয় করে দেখান না কেন, কিন্তু তারা কেউই কিন্তু শাকিব খানকে ভালোবাসেন না। এবং শাকিব খানের প্রতি তিনি যে এত রয়্যালিটি দেখাতেন, সেটা কিন্তু কোথাও গিয়ে না একটা এই জিনিসটাকে তো একটু খাপ খেলো না। এবং আমার মনে হয় যে এই যে তুফান ছবিটা, নিয়ে তারা যে এত কথা বলছে, তার পেছনে প্রধান কারণ আমার যেটা মনে হয় যে শাকিব খানের এই তুফান ছবির টিজার কিন্তু বেশিরভাগ মানুষ প্রচণ্ড প্রমিসেট হয়েছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। সেটাই হয়তো ওনাদের কাছে হয়তো জ্বলে যেতে পারে, তবে এটা তাদের পার্সোনাল ব্যাপার। তবে আমার খুব খারাপ লেগেছে, তবে আমি তাকে খুব শ্রদ্ধা করতাম। তার কারণ আমরা যতই মানি না মানি, কিন্তু তার যে ছবি রাজকুমার বা প্রিয়তমা, সেগুলো কিন্তু শাকিব খানের কেরিয়ার একটা কিন্তু বিগেস্ট হিট ছবি। প্রিয়তমা তো বলতে হবে না, সেটা কিন্তু বাংলাদেশের অল টাইম ব্লকবাস্টার এবং নাম্বার 1-এর জায়গায় রয়েছে। এবং তাছাড়া রাজকুমারও কিন্তু ভালো কালেকশন করেছে, খুব একটা খারাপ কালেকশন করেনি, তবে যেটা আশার অনুরূপ করা হয়েছিল সেই কালেকশন কিন্তু হয়নি। তবে কোথাও না কোথাও গিয়ে এই যে আদর্শ আনন্দের এই যে মতামত বা বক্তব্যটা না কোথাও গিয়ে যেন একটা বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি, সেখানে যে সমস্ত কেউ কারো পাশে থাকে না, সেটা কিন্তু আবারও প্রমাণ করে। এবং সত্যি কথা বলতে এখানে যে আদর্শ আনন্দ, তার প্রতি যে একটা ভালোবাসা ছিল সেটা কিন্তু একটু হলেও কম হয়েছে। আমি এটা বলছি না যে তাকে আমি আর একদমই ভালোবাসবো না, এটা নয়, তবে কোথাও না কোথাও খুব একটা খারাপ লাগে। এবং স্পেশালি একটা মানুষ ধরুন খুব দুঃখে রয়েছে, সেটা তার কাছে দুঃখ হতে পারে, কিন্তু যখন সে দেখতে পায় যে তার যে কাছের মানুষগুলো তাকে বেশি এইসব বিষয় নিয়ে কটাক্ষ করছে বা তাকে দুঃখ দিচ্ছে, তখন সেই জিনিসটা না আরও বেশি দুঃখদায়ক হয়। সেরকমই আমাদের কাছে এই জিনিসটা আরও বেশি দুঃখদায়ক লাগছে। তার কারণ আমরা শাকিব খানের ভক্ত যবে থেকে হয়েছি, তখন থেকে কিন্তু আদর্শ আনন্দ সম্বন্ধে আমাদের কিন্তু একটা ভালোবাসা ছিল, বা আদর্শ আনন্দ আমরা জানতাম মানুষটা খুবই ভালো।
কিন্তু আজ যখন তিনি সাকিব খানের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই এমন একটা উল্টোপাল্টা মন্তব্য করে বসেন, সেটা সত্যি কথা বলছি শুনতে খুব খারাপ লাগে। এবং আশা করছি তিনি এই সমস্ত ভুল আর কোনো দিন করবেন না, এবং এই জিনিসটা পোস্টটা খুব শীঘ্রই তুলে নিলে খুব ভালো হয়। কারণ এই জিনিসটা আপনি বলছেন হয়তো একটা মানে বলছেন হয়তো নেগেটিভভাবে একটা প্রচারের সিদ্ধান্ত, কিন্তু এরম প্রচার করাটা আমার পক্ষে বলে খুব একটা আহামরি খাটে না। এবং সত্যি কথা বলতে আমি খুবই অখুশি হয়েছি এবং সত্যি কথা বলতে আমি চাই যে আদার্স আনন্ত তিনি এই জিনিসটা তুলে নেবেন, এবং সত্যি কথা সাকিব খানের সাথে তার যে একটা বন্ধুত্ব সম্পর্ক সেটা আবারও বজায় থাকবে। তো তোমাদের কি মতামত রয়েছে তোমরা এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।